স্বামীজি তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগী না হলে কেউ পরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। বেদান্তেও পড়েছিস, সকলকে সমানভাবে দেখতে হবে। তবে একটি স্ত্রী ও কয়েকটি ছেলেকে বেশি আপনার বলে ভাববি কেন? তোর দোরে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে কিছু না দিয়ে খালি নিজের ও নিজের স্ত্রী পুত্রদের উদর নানা প্রকার চব্যচুষ্য দিয়ে পূর্তি করা, সে তো পশুর কাজ। শিষ্য বলছেন, মহাশয়, পরার্থে কার্য করিতে সময়ে সময়ে বহু অর্থের প্রয়োজন হয়, তাহা কোথায় পাইব? স্বামীজি বললেন, বলি যতটুকু ক্ষমতা আছে ততটুকু আগে কর না। পয়সার অভাবে যদি কিছু নাই দিতে পারিস, একটা মিষ্টি কথা বা দুটো সৎ উপদেশও তো তাদের শোনাতে পারিস না, তাতেও তোর টাকার দরকার। শিষ্য বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা পারি। স্বামীজি বলছেন, হ্যাঁ পারি কেবল মুখে বললে হচ্ছে না, কি পারিস তা কাজে আমায় দেখা, তবে তো জানবো আমার কাছে আসা সার্থক। লেগে যা, কদিনের জন্য জীবন, জগতে যখন এসেছিস তখন একটা দাগ রেখে যা, নতুবা গাছ পাথরও তো হচ্ছে মরছে, ওইরূপ জন্মাতে মরতে মানুষের কখনো ইচ্ছা হয় কি? আমায় কাজে দেখা যে তোর বেদান্ত পড়া সার্থক হয়েছে। সকলকে এই কথা শোনাগে, তোমাদের ভেতর অনন্ত শক্তি রয়েছে, সে শক্তিকে জাগিয়ে তোলো। নিজের মুক্তি নিয়ে কি হবে? মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। ফেলে দে ধ্যান, ফেলে দে মুক্তি ফুক্তি, আমি যে কাজে লেগেছি সেই কাজে লেগে যা। শিষ্য অবাক হইয়া শুনিতে লাগিল। স্বামীজি পুনরায় বলিতে লাগিলেন, তোরা ওই রূপে আগে জমি তৈরি করগে। আমার মতো হাজার হাজার বিবেকানন্দ পরে বক্তৃতা করতে নরলোকে শরীর ধারণ করবে, তার জন্য ভাবনা নেই। এই দেখ না, আমাদের শ্রীরামকৃষ্ণ শিষ্যদের ভেতরে যারা আগে ভাবতো তাদের কোনো শক্তি নেই, তারাই এখন অনাথ আশ্রম, দুর্ভিক্ষ ফান্ড কত কি খুলেছে। দেখছিস না, নিবেদিতা ইংরেজের মেয়ে হয়েও তোদের সেবা করতে শিখেছে, আর তোরা তোদের নিজের দেশের লোকের জন্য তা করতে পারবিনি? যেখানে মহামারী হয়েছে, যেখানে জীবের দুঃখ হয়েছে, যেখানে দুর্ভিক্ষ হয়েছে, চলে যা সেদিকে, নয় মরেই যাবি। তোর আমার মতো কীট হচ্ছে মরছে, তাতে জগতের কি আসছে যাচ্ছে? একটা মহান উদ্দেশ্য নিয়ে মরে যা। মরে তো যাবি, তা ভালো উদ্দেশ্য নিয়েই মরা ভালো। এই ভাব ঘরে ঘরে প্রচার কর, নিজের ও দেশের মঙ্গল হবে। তোরাই দেশের আশা ভরসা। তোদের কর্মহীন দেখলে আমার বড় কষ্ট হয়। লেগে যা, লেগে যা, দেরি করিসনি। মৃত্যু তো দিন দিন নিকটে আসছে। পরে করবি বলে আর বসে থাকিসনি, তাহলে কিছুই হবে না। এমনটাই অপূর্ব শিক্ষা দিচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ।